আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। ঝাল ঝাল আলু দিয়ে ছোলা ভুনা, রুটি বা পরোটা, মুড়ি যে কোনো কিছুর সাথে দারুণ মানিয়ে যাবে এই রেসিপি। খুব সহজ উপায়ে অল্প উপকরণে বানানো যায়। একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। আমি এখানে 250 ছোলা নিয়ে নিয়েছি। ছোলাটা পানি দিয়ে আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছি। সকালবেলায় উঠে আমি গ্যাসে চাপিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে দিলাম ওই ভেজানো ছোলাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর 1 চামচ হলুদ দিয়ে প্রেশারে সেদ্ধ করে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এরপর চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটা এলাচ, আর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজটা তেলের সাথে ভালো করে লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ অবধি আমি ভাজবো। দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। আদা রসুন বাটা যতক্ষণ না গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে, যাতে না মশলাটা ধরে যায়। দিয়ে দিলাম এখানে একটা আলু আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আলুটা আমি তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। আর দিয়ে দিলাম এখানে 1 কাপ পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য, আলুটা সেদ্ধ করার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার আলুটা সেদ্ধ হয়ে এসেছে। উপর থেকে দিয়ে দিলাম একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা ভালো করে আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম এখানে উপর থেকে ওই সেদ্ধ করা ছোলাটা দিয়েও আলুটার সাথে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। 10 মিনিট কষিয়ে নিয়েছি। কষিয়ে আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ পানিটা দিয়ে আবারও 2-4 বার এইভাবেই নেড়ে চেড়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে দিলাম আবারও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম ছোলা আলু আমার একসাথে সেদ্ধ হয়ে গেছে। আবারও 2-4 বার এইভাবেই নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম এখানে 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দিলাম কাসুরি মেথি। ভালো করে দিয়ে নেড়ে চেড়ে আমি আলু দিয়ে ছোলা ভুনাটা আমি রেডি করে নিলাম। বন্ধুরা, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপি এখানেই শেষ করছি। আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। চম্পা কিচেনের সাথে থাকুন, আরও মজাদার রেসিপি খুব শিগগিরই আসছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।